চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? একদিন সময় আসবে তোমার জীবনে, হয়তো তুমি এসে বলবা, চাচা বাড়িঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। এটা আমি তোমাদেরকে মন প্রাণ থেকে বলছি, যুবক ভাইরা অলওয়েজ মাথায় রাখবা, পুরুষ মানুষ যতদিন টাকা কামাই করতে পারে সবার কাছে প্রিয় থাকে, আর যেই দিন টাকা কামাই বন্ধ হয়ে যায় আপন মানুষগুলো সব পর হয়ে যায়। টাকা কামাই করো হালাল ভাবে, অনেক বেশি ব্যবসা করো, চাকরি করো, উদ্যোগ নাও, প্রতিষ্ঠিত হও জীবনে। যদি মায়ের কাছে সেরা সন্তান হতে চাও, যদি বাবার কাছে সেরা সন্তান হতে চাও, যদি তুমি তোমার স্ত্রীর কাছে সেরা স্বামী হতে চাও, যদি তুমি তোমার সন্তানের কাছে সবচেয়ে প্রিয় বাবা হতে চাও, তুমি যদি বোনের কাছে সবচেয়ে প্রিয় ভাই হতে চাও, টাকা কামাই করা ছাড়া কোনো গতি নাই যুবক ভাইরা। বলো বলো বলো। পকেট ভর্তি টাকা থাকলে ভালোবাসার মানুষের কোনো অভাব হয় না বাংলাদেশে, আর পকেট খালি হয়ে গেলে ঘরের আপন বউটাও পর হয়ে যায়। এজন্য আমি মাঝে মাঝে বলি, जब जेब में हो पैसे तो लोग पूछते हैं तुम हो कैसे, और जब तुम हो जाओगे कंगाल कोई पूछने नहीं आएगा तुम्हारा हाल। पॉकेट भर्ती टाका बोलबे हाउ आर यू, केमन आছেন ভাইয়া আপনি, আর যখন পকেট খালি বলবে হু আর ইউ, তুমি কে, তোমাকে তো চিনতে পারছি না ভাই আমি। এই পুরো দেশটাই হচ্ছে টাকার খেলা। এই টাকার জন্য হাজার হাজার যুবক তার পছন্দের মেয়েকে বাংলাদেশে বিয়ে করতে পারে না, এবং এই টাকার জন্য আমি মেয়েদেরকে অসম্মান করে কথা বলছি না, সব মেয়েকে আমি আসিফ এক পাল্লায় মাপি না। অনেক মেয়ে টাকা দেখলে টাকা দেখলে আর সরকারি চাকরি দেখলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায় না, এমন মেয়ে তো বাংলাদেশে নাই। আরে নাই, আরে নাই রে ভাই, থাকলে আল্লাহ হেদায়েত দান করুক, পড়েন সবাই আমিন। এজন্য আমি বলি, পকেট শূন্য থাকা অবস্থায় যে আমাকে হালাল ভাবে বিয়ে করতে চাইবে সেই তো আমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে, আর যে আমাকে প্রতিষ্ঠিত হওয়ার পরে চাইবে বুঝতে হবে সে আমাকে ভালোবাসে নাই, সে আমার অবস্থানকে ভালোবেসেছে। আল্লাহ যুবক ভাইদেরকে হালাল ভাবে বেশি বেশি ইনকাম করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। তো আহলাদিস ভাইরা নামাজ শেষে ওটা ধরছে চেপে, নাভির নিচে হাত বাঁধা, হাদিস তুই কই পাইছিস? এ কি হাদিসের কিছু বোঝে ভাই? আরে আওয়াজ নেই, বোঝে? সে বলছে আই এম রিয়েলি সরি, আগামীকাল থেকে বুকের উপরে হাত বাঁধবো। এখন তারপরে দিন বেচারা নামাজ পড়তে ঢুকছে হানাফি মসজিদে। কোন মসজিদে ঢুকছে? হানাফি ভাইরা কি বুকের উপরে হাত বাঁধে না নাভির নিচে হাত বাঁধে? নাভির নিচে হাত বাঁধে। তো সেই দিন সে মনে করতে চায়, হায় গতকাল ধমক খাইছি, আজ খাওয়া যাবে না। তখন সে হাত বাঁধছে কোথায়? বুকের উপরে। তো যখন হাত বাঁধছে বুকের উপরে, তখন হানাফি ভাইরা তো চাই বুকের উপরে হাত বাঁধা, তুই কই পাচ্ছিস দেখা। এটা হাদিসে কিছুই বোঝে না, বলে ভাই দুঃখিত, আগামী থেকে এই ভুলটা আর হবে না। তারপরে রক্তে নামাজে আসছে, কোথায় যাবে, কোন মসজিদে গেলে বাঁচতে পারবে সে খুঁজতেছে। একটা মসজিদ পাইছে, ঢুকছে, এবার ভাবতেছে বুকের উপরে হাত বাঁধলেও সমস্যা, নিচে বাঁধলেও সমস্যা, শালা আজকে হাতই বাঁধবো না, যা। এবার হাত ছেড়ে দাঁড়াইছে। এখন হাত ছেড়ে যখন দাঁড়াইছে, মুরব্বী নামাজ বাঁধবে ধরতে, হাত বাঁধবি না কেন কহ? বলছে মাফ চাই ভাই, আমি মুসলমানই না। আহা, এটা হচ্ছে কি জানেন, আমরা যে ছোট মনোমানসিকতা বিলং করি, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। আওয়াজ দিয়ে বলছে কিনা? কে আমিন জুড়ে বললো, কে আসতে বললো, কে সূরা ফাতিহা পড়লো, কে পড়লো না, কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো। ইখতিলাফ করার সময় আজ শেষ হয়ে গিয়েছে। আজকে ঐক্যতার বাংলাদেশ করতে হবে ইনশাআল্লাহ। হাত তুলুন আমার সঙ্গে সবাই, মন প্রাণ উজাড় করে সমস্ত লাজুকতা ভীতুকতা দূর করে দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। লোকে তুলে ধরেনি আপনার সামনে যখন সত্য ক্রিস্টাল ক্লিয়ার, তখন আপনি গোটা বিশ্বের সামনে ইসলামের কথা বলবেন, আপনার চুল পরিমাণ কোনো ভয় লাগবে না। আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না? যার হৃদয় সাহস আছে
সে বুক ফুলিয়ে কথা বলে, বাঘের বাচ্চার মতো কথা বলে, গর্জন দিয়ে কথা বলে, বিড়ালের বাচ্চার মতো কথা। এত ছোট মন আমাদের। যে কোনো বক্তা ওয়াজ যখন করে স্টেজে এই চেয়ারে, শ্রোতা বলে এটা মনে হয় ওয়াহাবি বক্তা, এটা মনে হয় সুন্নি বক্তা, এটা মনে হয় আহলে হাদিস বক্তা, এটা মনে হয় হানাফি বক্তা। মারামারি আছে না নাই? এটা হচ্ছে দ্য সাইন অফ ন্যারো মাইন্ডেড পার্সোনালিটি। আমাদের মন যে ছোট, এটাই তার প্রমাণ, ঠিক কিনা? মসজিদের শুরুতে লেখা আছে আহলে হাদিস মসজিদ। এটা আমি কাউকে ক্রিটিসাইজ করছি না, আমরা সবাইকে রেসপেক্ট করি। এখানে ভালোবাসার জন্য আসছি, মারামারি করবার জন্য আমি আসি নাই, ঠিক কিনা? আপনি এটা লিখে কি বোঝালেন? যে এটা আমাদের মসজিদ, তোমরা একটু দূরে থাকো। আসলে এটার অর্থ এরকম কিনা বলেন আপনারা? কেন লেখা থাকবে এটা ভাই? মসজিদ তো সবার, এখানে সুন্নি হোক, ওয়াহাবি হোক, জামাত হোক, হেবত হোক, এটা পরিচয় নয়। এখানে মূল পরিচয় মুসলিম ঘরের সন্তান। We have to belong the broad-minded personality. এই ছোট মন আমাদের এই জন্য, এবং এই ছোট মনের কারণে নাস্তিকরা আজকে ইসলামটাকে হাসির পাত্র বানায় ফেলছে। আহা আহা, আজ থেকে মারামারি করা যাবে? এই শোনো যুবকরা, প্রত্যেকটা আলেমকে মুসলমান হিসেবে ভালোবাসবা। রাজি আছো ইনশাআল্লাহ? কোনোদিনও কোনো আলেমকে টুপি দেখে ভাগাভাগি করবা না। কোনো আলেমকে কওমি না আলিয়া, সুন্নি না ওয়াহাবি, দেওবন্দি না অন্য দল, এগুলো তরিকা দিয়ে ভাগাভাগি করবা না। প্রথমেই দেখে বলবা হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি, হি ইজ ফ্রম মুসলিম ফ্যামিলি। এটা তার ফার্স্ট পরিচয়। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলিম। যদি বলেন আমাদের প্রথম পরিচয় কি? এক লোক একদম নামাজ ধরেছে, কেবল একদম শুরু পর্যায়ে সে আছে। বেচারা এগুলো বোঝে না, কে আহলে হাদিস, কে মাযহাবি, লা মাযহাবি, দেওবন্দি, আলিয়া, এগুলো কিচ্ছু সে বোঝে না। একদম সাদা সিধে আপনাদের মতো নরমাল মানুষ। তো প্রথম দিন নামাজ পড়তে ঢুকেছে আহলে হাদিস মসজিদে। কোন মসজিদে? আওয়াজ নাই, জোরে বলেন কোন মসজিদে? তো আমার কলিজার টুকরো আহলে হাদিস ভাইরা হাত বাঁধে বুকের উপরে। হাত বাঁধে কোথায়? বুকের উপরে। তো সে প্রথম দিন জাস্ট বোঝাবার জন্য বলছে আমাদের মনটা কত ছোট। আচ্ছা আগে বলেন, নবীর মনটা ছোট না বড়? তো প্রথম দিন যখন হাত বাঁধছে বুকের উপরে, কাউকে ক্রিটিসাইজ করছে, জাস্ট বোঝাবার জন্য বলছি।